ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের এই ফুটার সেকশনের এই মেনুগুলোকে ডাইনামিক করছিলাম, আর মেনুগুলোতে ক্লিক করলে আমাদের এই যে পেজ টেমপ্লেটটাকে আমরা ডাইনামিক করছিলাম। ওকে, যে আমরা যখন যে লিঙ্কে ক্লিক করব সেই লিঙ্ক ডাইনামিক্যালি এখানে চলে আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে খেয়াল করে দেখুন যে এই জায়গাটায় ডাইনামিক্যালি পাচ্ছে, বাট এটা কিন্তু সুন্দর লাগছে না। তো এখানে আমরা একটু সুন্দর করতে পারি। যদিও এই টেমপ্লেটে আমাদের পেজ টেমপ্লেটের ডিজাইন করা নাই, তারপরও এটাকে আমরা সুন্দর করে এটা ডিজাইন করতে পারি। তো চলুন আমরা আমাদের টেমপ্লেটটাকে একটু রিভিউ করি। রিভিউ করে কোথা থেকে আমরা টাইটেল নিতে পারি সেটা একটু দেখব। আচ্ছা, তো আমরা আমাদের এই যে মেনুর সাথে এই ব্লক সেকশন এভাবে মিলিয়ে দেখছি যে এই মেনুর সাথে যদি আমরা এই টাইটেলটা নেই, এই যে এই টাইটেলটা নিলে আমাদের পেজ টেমপ্লেটের সাথে মিলবে। তো চলুন আমরা এইটা নেওয়ার চেষ্টা করি। তো এইটা নেওয়ার জন্য আমরা একটু দেখব ইন্সপেক্ট এলিমেন্ট করে যে এটার আলটিমেটলি ক্লাস কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেকশনে একটা ব্লগ ক্লাস আছে, আর কন্টেইনার ক্লাস তো আমরা গত ক্লাসে নিয়েছি। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ব্লগ হেডিং বলে একটা ক্লাস আছে, আর তারপরে তো H3 আছে। তো চলুন দেখি আমরা এইটা কিভাবে নিতে পারি। তো ভালো করে দেখুন, ব্লগ হেডিং আর একটা হচ্ছে ব্লগ, এই দুইটা ক্লাস যদি আমরা নেই তাহলে আমরা এই টাইটেলের এই স্টাইলটা পাবো, ব্যাকগ্রাউন্ডে এই কালারটি পাবো। তাহলে আমাদের জন্য সুন্দর একটা পেজ টাইটেল আমরা পেয়ে যাব। তো চলুন আমরা আমাদের পেজ টেমপ্লেটে চলে যাচ্ছি। এই যে এখানে, তো এইটা ছিল আমাদের গত পর্বের পেজ টেমপ্লেট। এখন আমরা কি করব, এটাকে একটু মডিফাই করব। মডিফাই করে আমরা আমাদের পেজ টাইটেলটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সেকশনে আমরা একটা ব্লগ বলে একটা ক্লাস নিব। ওকে, সেই জন্য আমি এখানে ব্লগ বলে একটা ক্লাস নিলাম। একটু ফন্ট সাইজটা বড় করি। আচ্ছা, এই পর্যন্ত যথেষ্ট। ওকে, তো এটা ব্লগ ক্লাস নিলাম সেকশনে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের কন্টেইনার নামে একটা ক্লাস নিতে হবে। আমি এটাকে কাট করলাম, কাট করে এখানে এসে আমরা একটা কন্টেইনার ক্লাস নিচ্ছি। ওকে, তো কন্টেইনার ক্লাস নিলাম। আচ্ছা, কন্টেইনার ক্লাসের মধ্যে তারপর আমরা আমাদের ওই কোডটুকু রাখবো। আচ্ছা, এই যে আমাদের কোড, আমরা পিএইচপি কোড এখানে এভাবে রাখলাম। এই যে আমাদের দি টাইটেল, এটাকে আমরা একটা ক্লাসের মধ্যে দিয়ে দিব। ওকে, তো সেটি কিভাবে দিব? মনে করুন আমরা এখানে এসে HTML কোড লিখব। তো সেই জন্য আমরা এখানে লিখলাম যে ডিভ। তো তার আগে আমরা একটা ক্লাস নিতে পারি এখানে, সেটা হচ্ছে ব্লগ হেডিং বলে একটা ক্লাস আমরা এখানে নিতে পারি। ব্লগ হেডিং, তো এই ক্লাসটি আমরা এখানে নিলাম। নেওয়ার পর তারপর হচ্ছে এর ভেতরে আমরা পিএইচপি সেই H3 যেটা, সেটা এখানে দিয়ে দিব। তো H3 দিলাম। H3 দিয়ে এর ভেতরে আমরা আমাদের সেই পিএইচপিটা লিখব। তাহলে আমরা কি করব, এখানে বললাম পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। তারপর এখানে আমরা আমাদের ওই দি টাইটেল বলে যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এইটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডে ভুল আছে। তার মানে অল্টারনেটিভ সিনট্যাক্সটা সুন্দর করে কাজ করছে না। তাহলে আমাদের অল্টারনেটিভ সিনট্যাক্সটা কাজ করাতে হবে। তো চলুন আমরা অল্টারনেটিভ সিনট্যাক্সটা কাজ করাই ফেলি। তাহলে প্রথমে আমরা এখানে আমাদের যে ইফ, এটাকে আমরা পিএইচপি দিয়ে শুরু করছি, এটাকে আমরা এখানে এসে পিএইচপি দিয়ে শেষ করে ফেলবো। আচ্ছা, এটা শেষ করে নিলাম। তাহলে এখানে যেহেতু আমাদের এইটা আছে, তার মানে এই ইফ এর এন্ড ইফ, এখানে আমরা আবার পিএইচপি দিয়ে শুরু করব, শেষ করব। তাহলে চলুন আমরা এখানে এটাকে কাট করি। কাট করে আমরা এখানে বললাম যে পিএইচপি শেষ করলাম।
শেষ করার পর এর ভেতরে আমরা আমাদের ইনডিফটাকে দিয়ে দিই। এটাকে আপনারা এখান থেকে একটু সুন্দর করে ইনডেন্টেশনও করে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইফ, এই হচ্ছে আমাদের ইনডিফ। ওকে, তো এই দুইটাকে আমরা ঠিক মতো অল্টারনেটিভ সিনট্যাক্সের মধ্যে আনতে পারলাম। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে এই যে while, এই whileটাকে আমাদের অল্টারনেটিভ সিনট্যাক্সের মধ্যে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে কেটে ফেলি। সুন্দর করে কাট করলাম। কাট করে এখানে আমরা PHP শুরু করছি। PHP শুরু করলাম, PHP শেষ করলাম। এর মধ্যে আমরা আমাদের এটা দিয়ে দিচ্ছি। তাহলে এই while এর শেষ কোথায়? এখানে। তো এটাকে আমরা আবার কাট করলাম, কাট করে PHP শুরু করলাম, PHP শেষ করলাম। এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম। তাহলে কি হলো? এটুকুও কিন্তু আমাদের অল্টারনেটিভ সিনট্যাক্সের মধ্যে চলে আসে। আর ইনডেন্টেশন ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, এইটুকুকে আমরা একটু স্ল্যাশ ট্যাব দিয়ে দিলে এটা একটু এভাবে সরে গেল। আই থিংক আমাদের এখানে আর কোনো এরর নাই। অল্টারনেটিভ সিনট্যাক্স ঠিকঠাক মতোই আছে। তো আরেকটা কাজ করা যায়, এইটুকুকে একটা ট্যাব দিয়ে দিতে পারেন, যেহেতু এখানে ডিপ শুরু হয়েছে, এখানে ডিপ শেষ হয়েছে। তো এভাবে রাখলে আমাদের এটি সুন্দর হবে, আর এইটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন আমরা এতটুকু নিয়ে আমরা যাই দেখি আমাদের স্টাইলটা ঠিক মতো পাই কিনা। মানে রিলোড দিলাম, আমাদের এখানে কোনো তেমন ভুল পাচ্ছি না। তারপর আমরা এখান থেকে অ্যাবাউট আস এ ক্লিক করলে দেখুন এই যে আমাদের এটা সুন্দর করে আসছে। এখন হোমে ক্লিক করলে এই যে হোম আসছে, ফিচারে ক্লিক করলে ফিচার আসছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে। তাহলে দেখুন এখন আমাদের কিন্তু এখানে ছোট করে আসছিল একটু আগে, এখন একটু বড় করে আসছে। সো এভাবেও কিন্তু আপনারা আপনাদের যে পেজের কন্টেন্টটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারেন। ঠিক আছে? তো এভাবে করা যেতে পারে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এখানে কাস্টম ডিজাইন করে ফেলতে পারেন। আমি তো আমাদের টেমপ্লেট থেকে একটা ডিজাইন নিয়ে আসছি, আপনারা আপনাদের মতো করে কাস্টম ডিজাইন করে ফেলতে পারবেন, কারণ আপনারা তো অবশ্যই CSS পারেন। তো সেক্ষেত্রে এইটুকু কাজ আপনারা কাস্টম ডিজাইন করে ফেলতে পারেন। তো এটিকে আমরা একটু সুন্দর করতে পারলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই অংশটুকু, এইটা, এইটা আর এই অংশটুকু আমরা ডাইনামিক করার চেষ্টা করব। তবে এইটাকে আমরা আমাদের কাস্টমাইজারে ডাইনামিক করার চেষ্টা করব। তো কাস্টমাইজারে ডাইনামিক করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? লগ ইন করতে হবে। তো সেই জন্য আমরা একটু লগ ইন করি। আমরা একটা ব্রাউজার নিচ্ছি, লোকাল হোস্ট, লেসন, WP অ্যাডমিন। আচ্ছা, তো আমাদের ইউজার নেম ছিল ইউজার নেম, পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। তো সেগুলো আমরা এখান থেকে ইনপুট করছি। এটা হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এবার আমরা আমাদের এখানে লগ ইন করলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে লগ ইন করার পর তারপর আমরা আমাদের বাকি কাজগুলো করব। তো কাস্টমাইজার আমরা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্সের ভেতরে এখানে কাস্টমাইজ অপশন আছে, সেখানে ক্লিক করলে আমরা আমাদের কাস্টমাইজার দেখতে পাবো। তো কাস্টমাইজার ওপেন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু আবার এখানে একটু আলোচনা করি যে কাস্টমাইজারে এই প্রত্যেকটার জন্য আমাদের ডাবল বিল্ডিং ফাংশন লিখতে হয়। তার মানে এটার জন্য 2টা বিল্ডিং ফাংশন, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, এরকম। আর কাস্টমাইজারে এই যে যেমন আমরা এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি, এমন একটা সেকশন তৈরি করার জন্য বিল্ডিং ফাংশন লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের কাস্টমাইজার। ঠিক আছে? তো চলুন আমরা কিভাবে আমাদের কাস্টমাইজারে কোড লিখতে পারি, সেকশন আনতে পারি, সেটা একটু দেখার চেষ্টা করি। তো তার জন্য প্রথমে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব ফাংশন ফাইলে। তো আমাদের functions.php হচ্ছে এটি। তো এখানে এসে আমরা একেবারে নিচে চলে আসছি। এখানে এসে আমরা ফাংশন লিখব। তো ফাংশন, তো আমরা এখানে আমাদের যে লেসন LMS বলে আমাদের যে একটা
টেক্সট ডোমেইন আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো লেসন এলএমএস এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। তো ফাংশন শুরু করার আগে অবশ্যই টেক্সট ডোমেইন দেওয়া হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো সেই জন্য আমরা এখানে লিখলাম। তো আমরা ফাংশনের নাম দিব কি? আমরা ফাংশনের নাম দিতে পারি হচ্ছে রেজিস্টার কাস্টমাইজার এভাবে বলা যেতে পারে, বা হচ্ছে কাস্টমাইজ রেজিস্টার এভাবে বলা যেতে পারে। আপনি যে কোনোভাবেই একটা ফাংশনের নাম দিতে পারেন। তো আমি এখানে কাস্টমাইজ রেজিস্টার এভাবে নাম দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশন। আর এই ফাংশনের ভিতরে আমরা অবশ্যই কোড লিখব। আর এই ফাংশনটা আমাদের কোন হুকের সাথে অ্যাটাচ হবে সেই হুকটাও কিন্তু আমাদের বলে দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে সাথে সাথেই আমাদের অ্যাড অ্যাকশন বলে একটা ফাংশন আমরা এখানে লিখব। লেখার পর আমরা এখানে আমাদের হুকটাকে অ্যাটাচ করে দিব ফাংশনের মাধ্যমে। তো প্রথমে এটার মধ্যে আমরা হুক লিখব, আর এটার মধ্যে আমরা ফাংশন লিখব। তো সেকেন্ডটা হচ্ছে আমাদের ফাংশন। তো ফাংশন নেম কি? ফাংশন নেম আমরা এটা দিয়েছি, সেটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। আর এই জায়গায় হচ্ছে আমাদের নির্দিষ্ট হুক লিখে দিতে হবে। এটা জানতে হবে যে কোন জিনিসটা কোন হুকের ভিতরে রেজিস্টার করতে হয়। তো কাস্টমাইজারে কোনো কিছু অ্যাড করতে হলে আমাদের কাস্টমাইজ রেজিস্টার বলে একটা হুক আছে, আমরা সেই হুকে এখানে অ্যাটাচ করতে চাচ্ছি। তো সেই জন্য সেই হুক আমরা এখানে লিখে দিলাম কাস্টমাইজ রেজিস্টার। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাংশন এবং হুক। ফাংশনের মাধ্যমে আমরা সুন্দর করে অ্যাটাচ করলাম। ওকে, তো এইবার আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু কাজে লাগবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা অবজেক্ট হ্যান্ডেলার বলে একটা টার্ম আছে। আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখানোর সময় বলছিলাম যে অবজেক্ট হ্যান্ডেলার হচ্ছেই একটা অবজেক্ট। তার মানে কি, অবজেক্টকে আমরা যে ভেরিয়েবলের ভেতরে রাখি সেটাই হচ্ছে অবজেক্ট হ্যান্ডেলার। আর যেহেতু এটা অবজেক্টের কাজ করে তাই আমরা ওটাকে অবজেক্ট বলি। তো এই যে আমাদের যে ফাংশনটা, এই ফাংশনের ভেতরে আমরা একটা ওয়ার্ডপ্রেসের অবজেক্ট হ্যান্ডেলার নিব। ঠিক আছে? সেটা কেমন? সেটা হচ্ছে WP কাস্টমাইজ। ওকে? তো সেজন্য এখানে লিখলাম কাস্টমাইজ। এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট বলতে পারেন, অথবা এটিকে আপনারা অবজেক্ট হ্যান্ডেলারও বলতে পারেন। আবার এই ফাংশনের রেসপেক্টে এটাকে প্যারামিটারও বলতে পারেন। হ্যাঁ? তবে প্রকৃতপক্ষে এই জিনিসটা আমরা ওয়ার্ডপ্রেসের কাছ থেকে নিচ্ছি, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে আমরা এখন নিয়ে কাজ করব। তো চলুন এটাকে আমরা এখন নেই এখান থেকে। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে নিলাম, কপি করছি সুন্দর করে। এটাকে আমি বারবার ইউজ করব। তো চলুন, তো প্রথমেই আমরা বললাম যে এই অবজেক্টের একটা মেথড আমরা এখানে নিব, সেটা হচ্ছে অ্যাড সেকশন বলে একটা মেথড। ঠিক আছে? অ্যাড সেকশন। তো এই মেথডের মধ্যে কি করব, এই মেথডের ভেতরে দুইটা প্যারামিটার নিব। একটা প্যারামিটার হচ্ছে আমাদের আইডি বলতে পারেন, বা সেকশন বলতে পারেন, বা সেটিং বলতে পারেন, এরকম কিছু একটা। তো সেই জন্য আমি এখানে বললাম ফুটার সেটিং। এভাবে আমরা একটা নাম দিলাম ইউনিক। আর তারপরে এখানে একটা অ্যারে নিব। তো এই অ্যারে আবার কি করবে, এই অ্যারে হচ্ছে আমাদের ওই সেকশনের ভেতরে কিছু লেখাকে আউটপুট হিসেবে দেখাবে। তো এই অ্যারের ভেতরে আমরা যাব, গিয়ে আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে টাইটেল। টাইটেল নিলাম। এরপর এই টাইটেলের ভেতরে আমরা এমন একটা টেক্সট নিব, সেটাকে আবার আমরা একটু কি করব, ট্রান্সলেটেবল করে রাখবো। ট্রান্সলেটেবল, তো এই ট্রান্সলেটেবল কিছু একটা করতে গেলে ডাবল আন্ডারস্কোর ফাংশনের ভেতরে রাখতে হয়, তাহলে সেই টেক্সটটা ট্রান্সলেটেবল হয়। তো এইটা আবার দুইটা প্যারামিটার নেয়। তো প্রথম প্যারামিটারের ভেতরে হচ্ছে যে টেক্সটটা আমরা দিতে চাচ্ছি সেটা, আর দ্বিতীয় প্যারামিটারের ভেতরে যাবে হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। তো টেক্সট ডোমেইনের নাম কি? লেসন এলএমএস। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। আর
এইখানে আমরা কোন লেখা কাস্টমাইজারে শো করাবো? সেই লেখাটা হচ্ছে ফুটার সেটিংস। এভাবে একটা লেখা আমরা শো করাতে যাচ্ছি। ওকে। তো এই টাইটেলের পরে যদি আমাদের আরো কোনো কিছু প্রয়োজন হয়, তো সেটি আমরা এর পরে আবার আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যাড এর মাধ্যমে আমরা এটা নিয়ে নিতে পারি। তো আমরা এখন বলতে পারি যে এটার প্রায়োরিটি সেট করব আমরা। ঠিক আছে? তো প্রায়োরিটি কি? যে ওই সেটিংস এর ভেতরে কোনটা আগে কোনটা পরে শো করবে এরকম একটা ব্যাপার। তুমি এখানে জাস্ট একটা বড় ভ্যালু দিয়ে দিচ্ছি প্রায়োরিটির এখানে। ওকে, তো এতটুকু করলাম। তো এতটুকু করার পর যদি আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, গিয়ে যদি আমরা এখানে একটু রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা এরর আসছে। তো সেক্ষেত্রে আমরা আবার 59 এ চলে যাব। তো এই হচ্ছে আমাদের 59। তো এই লাইনটাকে আমাদের শেষ করতে হবে। তাহলে আমাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। তো এখন এসে এখানে আমরা এটা রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখতে পাচ্ছি যে আমাদের সেই এররটা এখানে কিন্তু আর নাই। আচ্ছা, এরপর আমাদের আরো কিছু কাজ বাকি আছে। যেমন আমরা আবার এখানে আসলাম। আসার পর এই যে আমাদের ফুটার সেটিং এর জন্য আমরা একটা সেকশন নিলাম। এই সেকশনের আবার হচ্ছে আরো কিছু ফিল্ড আমাদের শো করাতে হবে। তো প্রথমে আমরা কি ফিল্ড শো করাতে পারি? প্রথমে দেখা যাচ্ছে অ্যাবাউট টেক্সটের ফিল্ড আমরা শো করাতে পারি। তো অ্যাবাউট টেক্সটের ফিল্ড শো করানোর জন্য এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যাবাউট টেক্সট। ওকে, লিখে আমরা আমাদের ওই হ্যান্ডেলার নিলাম। হ্যান্ডেলার নিয়ে এখানে আমরা বলছি যে অ্যাড সেটিং লিখলাম। লেখার পর আমরা এর ভেতরে আরো কিছু প্যারামিটার দিয়ে দিব। তো এটাকে আমরা এখানে শেষ করে দিলাম। শেষ করে এর ভেতরে আমরা প্রথমে বললাম যে এখানে জাস্ট একটা ইউনিক আইডি দিয়ে দিব। তো ফুটার অ্যাবাউট টেক্সট এভাবে লিখলাম। আর এরপরে আমরা এখানে বললাম অ্যারে। ঠিক আছে? তো এই অ্যারে লিখে এর ভেতরে আমরা কি করব? এর ভেতরে আমরা আমাদের আরো কিছু জিনিস এখানে বলে দিব। তো সেই জন্য আমরা এখানে এসে বললাম যে এখানে আমাদের যে লেখাটা আমরা এখানে লিখতে চাচ্ছি সেটা কি হবে, ডিফল্ট ভাবে কি হবে। তো ডিফল্ট ভাবে আমরা এখানে কিছু রাখতে চাচ্ছি না। আর আপনি চাইলে আমাদের ওইখানে যে লেখা আছে সেটাও লিখে দিতে পারেন আপনারা চাইলে। তো ইউএলটি ডিফল্ট, এই ডিফল্টের এখানে এসে আমরা বলে দিচ্ছি যে এভাবে রাখলাম আমরা। রাখার পর তারপর কি করব? রাখার পর আচ্ছা আমরা একটু দেখি আমাদের এখানে কোন জায়গায় এরর আসছে। অ্যাড সেটিং ফুটার অ্যাবাউট টেক্সট। আচ্ছা, এখানে আমাদের একটা কমা দিতে হবে। কমা না দিলে ওইটা হচ্ছে এভাবে আসবে। আর এখানে আপনি কমা দিতেও পারেন, নাও দিতে পারেন, নো প্রবলেম। তো এরপর আমাদের আবার কি করতে হবে? এটাকে আবার আমাদের অ্যাটাচ করতে হবে। তো সেই জন্য আমি আবার অবজেক্ট হ্যান্ডেলার নিচ্ছি। অবজেক্ট হ্যান্ডেলার নিয়ে আমি বললাম অ্যাড কন্ট্রোল। অ্যাড কন্ট্রোলের মধ্যেও একইভাবে কাজ করতে হবে। এর ভেতরে আমাদের দুইটা প্যারামিটার নিব। তো প্রথম প্যারামিটার আমরা নিলাম একটা ইউনিক, পরেরটা নিলাম আমরা হচ্ছে অ্যাড। তো এভাবে নিলাম। তো এই জায়গায় আমরা কি লিখবো? এই জায়গায় আমরা লিখবো আমাদের যে সেকশন বা যেটার মাধ্যমে আমরা এটাকে হচ্ছে সুন্দর করে সেটিং এ রেখেছি সেটা রাখবো। তো এখান থেকে এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা সুন্দর করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এইবার আমরা এর ভিতরে গিয়ে কিছু জিনিস আমরা এখানে লিখবো। তো প্রথমে আমরা বললাম হচ্ছে লেভেল। তো লেভেলের ভেতরে আমরা কি দিব? লেভেলের ভেতরে দিব হচ্ছে একটা টেক্সট। তো অবশ্যই আমাদের এটা ট্রান্সলেটেবল করতে হবে। এর ভেতরে টেক্সট আসবে আর পরেরটার ভিতরে আমাদের টেক্সট ডোমেইন যাবে। তো লেসন এলএমএস এই হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। আর টেক্সটটা কি? টেক্সটটা হচ্ছে অ্যাবাউট টেক্সট। ওকে,
এভাবে আমরা এটাকে রাখলাম, কমা দিচ্ছি, আরো যদি আমাদের এখানে প্রয়োজন হয়। আচ্ছা, তা আমরা এইটাকে আমরা কোনটার মাধ্যমে নিব, সেকশনটা কি হবে সেটা বলে দিতে হবে। তো আমাদের সেকশনের নাম হচ্ছে ফুটার, ফুটার সেটিং, এরকম কিছু একটা সেকশন আমরা এখানে রেখেছি। তো সেই জন্য ফুটার সেটিংস বলে আমরা এখানে বলে দিলাম ফুটার সেটিংস, এভাবে। আচ্ছা, আমরা এখানে ফুটার সেটিংস এর এখানে হচ্ছে এইটা আর এইটা একই হতে হবে, ঠিক আছে? তো এখানে একটা এস নেই, আমরা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কপি করব, সরি, ওকে। তো এবার আমাদের এই দুইটা ঠিক আছে। এখন আমরা যদি এখানে আরো কোনো কিছু চাই তো সেটাও করতে পারি। তো কি করব, দেখা যাচ্ছে এখানে একটা টাইপ রাখলাম আমরা। তো সেই টাইপটা কি হবে, টাইপটা হবে হচ্ছে টেক্সট এরিয়া। এভাবে আমরা এটাকে কোড করলাম। তো এইটুকু করলে আমাদের অ্যাবাউট টেক্সটের জন্য একটা ফিল্ড এখানে চলে আসা কথা। তো চলুন দেখি, আমরা আবার একটু রিলোড দেই, দেখি কি হয়। এই দেখুন, এই যে আমাদের ফুটার সেটিং বলে সুন্দর করে একটা অপশন চলে আসছে। আসার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুটার সেটিং এর ভেতরে এই যে অ্যাবাউট টেক্সট বলে একটা ফিল্ড এখানে চলে আসছে। টাইপটা আমরা লিখছি টেক্সট এরিয়া, তাই টাইপটা এখানে টেক্সট এরিয়ার ভেতরে চলে আসছে। আচ্ছা, আমরা যদি ডিফল্ট হিসেবে এই টেক্সটটা এখানে রাখতে চাই তো সেটাও আমরা করতে পারবো। কিভাবে? এই যে ডিফল্টের ভেতরে আমরা ওই টেক্সটটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে তখন কিন্তু আমরা এই কাস্টমাইজারের ভেতরে ডিফল্ট টেক্সট হিসেবে ওইটা দেখতে পাবো। তো কিভাবে, আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে রিলোড দেই, রিলোড দিয়ে আবার ফুটার সেটিংস এর ভিতরে আসে, দেখতে পাচ্ছি যে এই যে হচ্ছে আমাদের সেই ডিফল্ট টেক্সট দেখা যাচ্ছে, তাই না? তাহলে কি করতে পারি, এভাবে আমরা ডিফল্ট টেক্সট এখানে রাখতে পারি, যে এই টেক্সটটাকে আমরা আবার এখান থেকে এই ফ্রন্ট এন্ডে শো করাই দিতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমরা কাস্টমাইজারে কাজ করতে পারি। তাহলে একটা আমরা করলাম এভাবে, করার পর এটাকে তো আমাদের অবশ্যই শো করাতে হবে। তো শো করানোর জন্য আমরা এটা কোন জায়গায় শো করাচ্ছি, আমরা এটা হচ্ছে এখানে শো করাবো। তো এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের আছে হচ্ছে অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানি বলে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসের ভেতরে। তো চলুন আমরা চলে যাই আমাদের ফুটার ডট পিএইচপি ফাইলে। তো এই হচ্ছে আমাদের ফুটার ডট পিএইচপি ফাইল। এই ফাইলের এখানে এসে আমরা এই যে অ্যাবাউট কোম্পানি এইটার মধ্যে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের প্যারাগ্রাফ আছে। তো এই প্যারাগ্রাফে আমাদের কাজ করতে হবে। কি করব, এটাকে আমরা এখান থেকে মুছে দিব, মুছে দিয়ে তারপর আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে সেই টেক্সটটাকে এখানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নিয়ে আসব। এই কাজগুলো আমরা এখানে করব। তো এটা করার জন্য আমরা আমাদের এই যে আমাদের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটিকে আমরা এখান থেকে মুছে দিব, বা আমরা পি ট্যাগের মধ্যে আমরা এটাকে রাখতে পারি, যে কোনো একটা করা যেতে পারে এখান থেকে। তো চলুন আমরা হচ্ছে এইটাকে এখান থেকে মুছে দিলাম। আপনি প্যারাগ্রাফ রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো প্রথমেই আমরা কি করব, প্রথমে আমরা করব হচ্ছে আমরা এখান থেকে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, আর এর ভেতরে আমরা কি করব, এর ভেতরে আমরা কোড লিখব। তো কি কোড লিখব, আমরা একটা ফাংশন লিখব, যে ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে ওই টেক্সটটুকু আনতে পারবো এখানে। তো সেই ফাংশনের নাম হচ্ছে গেট থিম মড, এরকম একটা। তো সেই জন্য আমি এখানে লিখলাম গেট থিম মড, এই ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আবার আমরা কি লিখব, এই ফাংশনের মধ্যে ওইখানে যে আমরা ইউনিক আইডি দিছিলাম সেই ইউনিক আইডি দিব। তো চলুন আমরা ওইটাকে একটু দেখে আসি, আমরা ওইখানে কি দিছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে আমরা দিছিলাম হচ্ছে ফুটার অ্যাবাউট টেক্সট, ওকে, এটা। তো এটা আমরা এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর আবার ফুটার ফাইলে গিয়ে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি।
পেস্ট করে দিয়ে এখন যদি রিলোড দিই তো দেখতে পাবো? পাবো না। কারণ হচ্ছে যে এই ফাংশনটিকে আমাদের ইকো করতে হবে। ইকো করলাম। ইকো করার পর এবার যদি আমরা যাই তাহলে হয়তোবা দেখতে পাবো। এই জায়গাটায় খেয়াল করব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কোথাও ভুল আছে, এটা বুঝতে হবে। তো ভুল থাকার জন্য আমরা আরেকবার একটু চেক করি যে PHP echo get theme mod get theme mod এর ভেতরে হচ্ছে footer about text। আচ্ছা, তারপর হচ্ছে PHP শেষ করলাম। তো এখানে একটা কাজ করি আমরা, দেখি এরকম কোনো কিছু করলে কাজ করে কিনা, যে আমরা এখানে একটা চেকিং বসাতে পারি যে যদি থাকে তাহলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না, এরকম কিছু একটা। তো সেটা করা যেতে পারে কিভাবে? এখানে এসে আমরা বললাম যে ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এটাকে কাজ করতে পারি। যেমন আমরা এখানে বললাম যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এর ভিতরে এসে বললাম ইফ যদি আমাদের এই গেট মড এর ভেতরে এই জিনিসটা যদি থাকে, যদি আমাদের এই জিনিসটা এখানে থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে হচ্ছে নিচের জিনিসটা দেখাতে হবে। ঠিক আছে? নিচের জিনিস কোনটা? এই প্যারাগ্রাফ, এটা দেখাতে হবে। আর যদি না থাকে, তার মানে কি ড্যাশবোর্ডে যদি কোনো টেক্সট না থাকে তাহলে আমাদেরকে কিছুই দেখাবে না। তো সেই জন্য আমি এখানে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। এখানে এসে আবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে ইন্ড ইফ। এই ইফ কন্ডিশন শুরু করলাম, ইফ কন্ডিশন শেষ করলাম, আর মাঝখানে এটা বলে দিলাম। তাহলে কি হলো? আমরা সুন্দর করে এই জিনিসটাকে যদি থাকে তাহলে দেখতে পাবো, যদি না থাকে তাহলে দেখতে পাবো না, এরকম একটা সিচুয়েশন। এখানে আমরা এভাবে দিলাম। আচ্ছা, তো আসে নাই। তাহলে আমরা এখানে এসে আর একটু কাজ করব, যে এই জায়গায় তো আমাদের এটা আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে একটা নিউ টেক্সট আমরা এখানে দিয়ে দিই। RRF দিলাম, দেওয়ার পর এখান থেকে পাবলিশ করলাম, পাবলিশ হলো। এখন আমরা এখানে এসে একটু রিলোড দেই। আচ্ছা, এই যে আসছে। তার মানে আমরা আমাদের এর আগে যে কোডটুকু ছিল সেটুকু যদি এখানে রাখি, রেখে যদি পাবলিশ করি তাহলে হয়তোবা আমরা দেখতে পাবো। এই যে এটা এখানে থাকলো, এখন পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে এসে রিলোড দিলে আমরা এই যে এখন পাচ্ছি, কিন্তু আমরা তার মানে একটু আগে আমরা পাবলিশ করিনি, যার কারণে এটা আমরা সেইভাবে দেখতে পাইনি। তাহলে আমরা কি কি করলাম বলেন তো? আমরা জাস্ট এই একটা করে ফেললাম, বাকিগুলো কিন্তু আমি ওইভাবে করে ফেলতে পারবো। এই টেক্সট, এই টেক্সট, এটা সুন্দর করে করে ফেলতে পারবো। তো আমি আবার একটু রিভিউ করি, রিভিউ করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমি আলটিমেটলি কি কি করলাম। আমি আলটিমেটলি করলাম হচ্ছে এই ফাংশন ফাইলের ভেতরে প্রথমে একটা সেকশন ডিফাইন করলাম। কিভাবে? এই যে অ্যাড সেকশন ফাংশনের মাধ্যমে আমরা এখানে একটা সেকশন ডিফাইন করছি, সেই সেকশনের নাম দিয়েছি ফুটার সেটিং, এবং সেটাকে আমরা ট্রান্সলেবল করছি, আর এর একটা প্রায়োরিটি দিয়েছি। এরপর আমরা একটা ফিল্ড, ফিল্ড বলতে আমরা HTML ফিল্ড দেখছি, যেটাকে আমরা ইনপুট টাইপ দিয়ে তৈরি করি, ইনপুট টাইপ টেক্সট এরিয়া, এরকম একটা ফিল্ডকে আমরা এখানে ডাইনামিক করার চেষ্টা করছি। তো ড্যাশবোর্ডে এই সেটিং আনলাম, তারপর অ্যাবাউট টেক্সট যেটা, এটাকে ডাইনামিক করার জন্য আমরা দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে অ্যাড সেটিং আর একটা হচ্ছে অ্যাড কন্ট্রোল। তো মনে রাখতে হবে এই প্রথমটা হচ্ছে সেকশনের জন্য, আর বাকি দুইটা হচ্ছে একটা ইনপুট ফিল্ডের জন্য। তার মানে আমাদের আরো অনেকগুলো ইনপুট ফিল্ডের জন্য কাজ করতে হবে। কিভাবে? দেখুন, এই এটার জন্য কাজ করলাম, তাহলে এটার জন্য করতে হবে, এটার জন্য করতে হবে, এটার জন্য করতে হবে, এইটার জন্য, এটার জন্য, এটার জন্য। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর এখানে লোগো আছে, এখানে আমাদের হচ্ছে সোশ্যাল লিঙ্ক আছে।
তাহলে 7টা 8টা। এখনো আমরা 8টা ইনপুট ফিল্ডের জন্য এভাবে আমরা 16 বার ফাংশন লিখব। ঠিক আছে? তার মানে অ্যাড সেটিং আমাদের এখনো 8 বার, অ্যাড কন্ট্রোল আমাদের 8 বার করতে হবে। তো এটা একটু বড় হবে। সো আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে আমরা ওইগুলো করব না। তো আমি জাস্ট একটা প্রসেস দেখাই দিলাম, আপনারা চাইলে করে ফেলতে পারেন। তবুও আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো সেই জন্য আবার একটু বুঝিয়ে বলি যে আমরা প্রথমে একটা ফাংশন নিয়েছি। এই ফাংশনের ভেতরে আমরা কাস্টমাইজার গুলোকে রাখবো। তো সেই জন্য একটা ফাংশন নিলাম। আর যদি চিন্তা করেন এরকম যে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ফাংশন রাখবো, একটার মধ্যে রাখবো না, তাহলে আপনারা যেটা করতে পারেন, রেজিস্টার ফুটার এভাবে একটু ছোট করে ফেলতে পারেন। তাহলে কি হবে, একটা ফাংশনের ভিতরে অনেক বেশি কোড থাকবে না। তো ওইখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ করতে হবে। এই কাজটি করলাম। তাহলে ফুটারের জন্য এই একটা ফাংশনের ভেতরে আমাদের শুধু ফুটারের জন্য যে 16 বার লিখবো সেটুকুই থাকবে। বাকি সেকশনের জন্য আমরা আলাদা ফাংশন তৈরি করব। তো এইটা একটা প্রসেস, কোড কমানোর জন্য আমরা এটা করলাম। তো প্রথমেই আমরা কি করলাম, এটার মাধ্যমে আমরা কাস্টমাইজারে একটা সেকশন আনলাম। সেকশন বলতে বুঝাই বলি যে এই যে এটা হচ্ছে একটা সেকশন, এই যে সাইট আইডেন্টিটি, মেনু, হোম পেজ সেটিং, ফুটার সেটিং, এগুলোকে একটা সেকশন বলা হচ্ছে। আচ্ছা, তো সেই সেকশনের ভেতরে এভাবে একটা ফিল্ড আনার জন্য আমাদের ২টা জিনিস লিখতে হয়। একটা হচ্ছে অ্যাড সেটিং আর একটা হচ্ছে অ্যাড কন্ট্রোল। তো অ্যাড সেটিংস এর ভেতরে আমরা যদি কোনো ফিল্ড আমরা ফাঁকা রাখতে চাই, তো সেক্ষেত্রে ডিফল্ট লিখে এখানে আমরা এমটি স্ট্রিং লিখে দিব। আর যদি ডিফল্ট কোনো টেক্সট বা ইমেজ শো করাতে চাই তাহলে সেটার ভিতরে দিয়ে দিব। এটা একেবারে ইজি, সেটিংটা একেবারে ইজি। আর কন্ট্রোলের ভেতরে আমাদের অনেকগুলো কাজ আছে। সেটা আপনি চাইলে টাইপটা বলে দিতে পারেন, টেক্সট এরিয়া হতে পারে, তারপর সেন্ড বাটন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সেকশনটা হচ্ছে এই যে আমাদের ইনপুট ফিল্ডটা সেটা কোন সেকশনে যাবে, সেটা অবশ্যই আমাদের এইখানে যে সেকশনটা তৈরি করছি তার ভিতরে যাবে। সেই জন্য এখানে আমরা সেকশনটা বলে দিয়েছি ফুটার সেটিং। এখানে যে ফুটার সেটিং আছে সেটার সাথে মিলিয়ে দিয়েছি। আর এই জায়গায় হচ্ছে লেবেল, লেবেলের ভিতরে আমরা রাখছি হচ্ছে কি টেক্সট শো করবে সেটা। তো আপনারা চাইলে বলতে পারেন যে অ্যাবাউট টেক্সট ফুটার বা অ্যাবাউট ফুটার টেক্সট এরকম বলতে পারেন। তো ফুটার অ্যাবাউট টেক্সট এভাবে বলতে পারেন। তো আমি এখানে লিখলাম যে ফুটার অ্যাবাউট টেক্সট, কিন্তু আমি লিখিনি কেন, কারণ হচ্ছে যে আমি সেকশনের নাম দিয়েছি ফুটার সেটিং, তাই ওর ভিতরে যে অ্যাবাউট টেক্সট সেটা তো অবশ্যই ফুটার সেটিং এর অ্যাবাউট টেক্সটই হবে। তো সেই জন্য আমি এখানে আর লিখিনি। তো সবকিছুই একটা লজিক্যালের পরে তারপর হচ্ছে আমরা এভাবে রাখছি। রাখার পর আপনারা আরেকবার একটু এখান থেকে দেখতে পারেন, এই হচ্ছে আমাদের অপশন। এটা আমরা ক্রিয়েট করলাম, এর ভেতরে গেলাম, একটা ফিল্ড পাচ্ছি। এরকম আরো ৬-৭টা ফিল্ড আমরা এখানে ক্রিয়েট করব। ঠিক আছে? তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।